নমস্কার বন্ধুরা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এলাম সেটা হলো সিএসপি বা কাস্টমার সার্ভিস পয়েন্ট। আজকে আমাদের জীবনযাত্রায় ব্যাংকিং পরিষেবায় সিএসপি বা গ্রাহক পরিষেবা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কারণ বিভিন্ন গ্রামেগঞ্জে সব জায়গায় কিন্তু ব্যাংকের শাখা নেই। তাহলে গ্রামের মানুষরা পরিষেবা পাবে কোথায়? এবং শহরেরও বিভিন্ন ক্ষেত্রে এক একটি ব্যাংকের উপরে অনেক চাপ পড়ে যায় অনেকজন থাকার কারণে। সেই কারণে গ্রাহক পরিষেবা আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। গ্রাহক পরিষেবার মাধ্যমে যেরকম আমরা টাকা লেনদেন করতে পারি, আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম আমরা করতে পারি, বিমার টাকা আমরা পাঠাতে পারি, আধার অথেন্টিকেশন বা আধার আপডেট আমরা করতে পারি, নতুন ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুলতে পারি। এছাড়াও প্যান, ভোটার আইডি ভেরিফিকেশান এই বিষয়গুলিও ওখানে হয়ে থাকে। এছাড়াও সিএসপিতে অনেকে তাদের আয় বাড়ানোর জন্য সেখানে আপনি অনলাইন ফর্ম ফিল আপ যে অপশন রয়েছে সেই অপশনগুলো আপনি শুরু করতে পারেন। এখন এই সিএসপি খুলতে গেলে কি যোগ্যতা লাগে? সিএসপি খুলতে গেলে বিশেষত আপনার বয়স কমপক্ষে 18 বছর হওয়া উচিত এবং আপনাকে কমপক্ষে মাধ্যমিক পাস হতেই হবে। তবে আপনি যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস হন তাহলে কিন্তু আপনার সেখানে একটু আপনি গুরুত্ব বেশি পাবেন। তার সঙ্গে আপনাকে কম্পিউটারের বেসিক নলেজ, টাইপিং, এছাড়া এমএস ওয়ার্ড, এক্সেল এই বিষয়গুলো আপনাকে এবং প্রিন্টার কিভাবে চালাতে হয়, প্রিন্টিং কিভাবে করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আপনার জেনে রাখতে হবে। তা ছাড়াও আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বই, একটি 100 স্কোয়ার ফুট বা 150 স্কোয়ার ফুটের একটি দোকানঘর, পুলিশ ভেরিফিকেশান এই ডকুমেন্টসগুলো আপনার কিন্তু সর্বদা লাগবে। এই ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকলে আপনি কিন্তু সিএসপির জন্য আবেদন করতে পারেন। এখন আপনি এই আবেদন কোথায় করবেন সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে সেখানে অনেকে বলে টাকা দিলেই সিএসপি পাওয়া যায়। না, যেখানে সেখানে আপনি টাকা দেবেন না, অযথা আপনি আপনার টাকা দেবেন না। সিএসপি খোলার জন্য কতগুলো জায়গা রয়েছে। যেরকম ধরুন আমরা ব্যাংকের শাখার মাধ্যমে সরাসরি ব্যাংকের শাখার মাধ্যমে আমরা আবেদন করতে পারি। অনলাইন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আমরা সিএসপির আবেদন করতে পারি। এছাড়া আমরা যেরকম সিএসপি প্রোভাইডার কোম্পানি রয়েছে সেই সিএসপি প্রোভাইডার কোম্পানিগুলি এসবিআই ব্যাংক, ব্যাংক অফ বারোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ব্যাংক, রুরাল ব্যাংক এদের কিন্তু সিএসপি এরা দিয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে এছাড়া আমরা কি করতে পারি? আমরা পে আউট পয়েন্ট, অক্সিজেন এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে যারা কিন্তু এই সিএসপি আবেদন করলে সেখান থেকে পাওয়া যায়। সিএসপি জনপ্রিয় সিএসপি যে সাইটগুলি আছে সেই জনপ্রিয় সিএসপি সাইটগুলি নাম কি? যেরকম বলছে ডিজিটাল ইন্ডিয়া সিএসপি, তারা কার কার সঙ্গে কাজ করে? তারা এসবিআই ব্যাংক, পিএনবি ব্যাংক, ব্যাংক অফ বারোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, গ্রামীণ ব্যাংক এদের সঙ্গে কিন্তু এরা কাজ করে থাকে। পে নিয়ার বাই, স্পাইস মানি এছাড়া ব্যাংক সিএসপি খোলার জন্য ওদের অনলাইন যে ওয়েবসাইট
তাতে আপনারা যোগাযোগ কিন্তু করতে পারেন। তার মাধ্যমেই কিন্তু সিএসপি খোলা যায়। টাকা পয়সা কেউ যদি আপনাকে চায়, সেই টাকা পয়সা আপনারা দেবেন না। এছাড়াও সবথেকে সহজ যে উপায়টা আছে, এটা তো রয়েছে আপনার কাছে পিঠে যদি কোনো ব্যাংক থেকে থাকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে থাকে, তাহলে আপনি সেই শাখায় ভিজিট করলেও আপনি আপনার যোগ্যতা যদি থাকে, যে কথাগুলো বললাম সেগুলো যদি থাকে, তাহলে আপনি সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনি কিন্তু সিএসপিটা পেতে পারেন। এছাড়া আপনাকে এই সিএসপি যদি আপনি খোলেন, তাহলে সিএসপিতে কি আয় করতে পারেন, কি লাভ করতে পারেন। যেরকম প্রত্যেকটি টাকা জমা দেয়া 5 থেকে 15 টাকা, এবং টাকা তোলা 5 থেকে 15 টাকা, নতুন অ্যাকাউন্ট বই খোলা 10 থেকে 20 টাকা। আপনার ওখানে যদি আধার আপডেটের বিষয়টি আপনি করেন, তাহলে সেখানে 20 থেকে 50 টাকা আপনি পেতে পারেন। বিমার টাকা পাঠানো, ঠিক আছে, সেখানে আপনি 5 থেকে 10 টাকা। এইভাবে কিন্তু প্রত্যেকটি বিষয়ে রোজগার রয়েছে। আবার আপনি অনলাইন ফর্ম ফিল আপে 50 থেকে 100 টাকা, এইভাবে রোজগার কিন্তু আপনি করতে পারেন। আপনার শাখায় যদি প্রত্যহ 20 থেকে 50 জন ভিজিট করে এবং এই টাকা তোলা, জমা দেওয়া, এই ধরনের কর্মসূচিগুলি করতে থাকে, তাহলে কিন্তু আপনি মাসে মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা রোজগার করতে পারবেন। সেটা গ্রামেই হোক বা শহরেই হোক। আবার আপনার শাখায় যদি প্রত্যহ 100 জন ভিজিট করে এবং এই ধরনের কর্মকাণ্ডগুলি চলতে থাকে, তাহলে কিন্তু আপনি প্রায় 40 থেকে 50 হাজার টাকা রোজগার করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আপনি যদি একা হাতে না সামলাতে পারেন, একটি কম্পিউটার জানা ছেলে, যে মাধ্যমিক এইচএস পাস, সেই ছেলে বা মেয়েকে আপনি রাখতে পারেন। সে আপনার কর্মে সহযোগিতা করতে পারে। আপনি 50 হাজার টাকা রোজগার করলে তাকে 8 হাজার টাকা বেতন দিতে পারেন, এবং তার ফলে দেখবেন আপনি দুজনে মিলে একটি সিএসপি সুন্দরভাবে আপনি চালাতে পারছেন। মানে অর্থাৎ একটি ছেলে বা মেয়ের একটি কর্মসংস্থান আপনি কিন্তু করতে পারছেন। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেই জিনিসটা কি না, এই সিএসপিকে সপ্তাহে সব দিন খোলা রাখতে হবে। অর্থাৎ মানুষ যেন পরিষেবা পেতে এসে ঘুরে না যায়, এটা আপনাকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। আপনাকে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, রোজগার ভালো করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে প্রত্যহ অর্থাৎ সপ্তাহে 7 দিনই এই সিএসপি খোলা রাখতে হবে। আর সবসময় মনে রাখবেন, যে কোনো উৎসবের আগে বা উৎসবের সময়ে কিন্তু মানুষজন সব থেকে বেশি গ্রাহক পরিষেবা কেন্দ্রে আসে টাকা লেনদেনের মাধ্যমে। আর শহরের তুলনায় গ্রামীণ সিএসপিগুলোতে একটু চাপ বেশি থাকে এবং সেখানে রোজগারও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তাই বন্ধুরা, বাড়িতে না বসে থেকে কি করব না ভেবে, আপনাদের কিন্তু এই যোগ্যতাগুলি যদি থাকে, নিশ্চয়ই আছে সকলের, যে কাগজপত্রগুলো নেই সেগুলো আপনারা বানিয়ে নিয়ে আপনি কিন্তু সিএসপি খুলতে পারেন। এবং অবশ্যই মনে রাখবেন, মানুষের সঙ্গে সত্যতা বজায় রাখতে হবে। আপনি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখেন, সত্য হন, তাহলে দেখবেন আপনার সিএসপি থেকে খুব ভালো রোজগার হচ্ছে এবং আপনি সেই গ্রামের মধ্যে বা শহরের মধ্যে একটি ভরসার পাত্র হয়ে উঠছেন মানুষের কাছে। তাই অন্য কিছু না ভেবে আপনারা কিন্তু সিএসপি খুলতে পারেন। মানে ব্যাংকের শাখা সব জায়গায় কিন্তু পৌঁছাতে পারেনি। অনেক জায়গায় 15 কিলোমিটার 20 কিলোমিটার যাওয়ার পর মানুষ সেই পরিষেবাগুলো পায়। আবার সেখানে অনেক ভিড় থাকার জন্য সেই পরিষেবাগুলো পেতে তাদের সমস্যা হয়। কিন্তু তাদের কাছে পিঠে যদি একটা গ্রাহক পরিষেবা কেন্দ্র থাকে, সিএসপি থাকে, তাহলে কিন্তু তাদের কিন্তু খুব লাভ হয়। ভাবতে পারেন, সিএসপি খুব সহজেই কিন্তু খোলা যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।